আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর ভাই, ভালো আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। ভাইয়া আমি একটু শেয়ার দিই। দিন। এই যে অ্যাড ম্যানেজার, হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাই। বলছি যে অ্যাড ম্যানেজারে মানে অ্যাড সেট করা যায়, এই অ্যাড সেট ভেঙে কতগুলো অ্যাড সেট করা যায়? আনলিমিটেড করতে পারবেন। কোনো ওইটার কোনো নির্দিষ্ট নাই না? হুম। আর ওইখানে যে ক্যারাজল দেখাইছে সেখানে সর্বোচ্চ 10টা অ্যাড করা যাবে না ভাইয়া? জি। ক্যারাজলের ব্যবহারে তো সর্বোচ্চ 10টা, তাই না? সে 10টা ইমেজ 10টা হতে পারে, প্রোডাক্ট 10টা। দিবেন। হ্যাঁ, সর্বোচ্চ 10টা। হ্যাঁ। আর ভাইয়া যে আনলিমিটেড অ্যাড সেট করা যায়, সেই প্রত্যেকটা অ্যাড সেট মানে কমপ্লিট করে সাজানোর পর প্রতিটাই আলাদাভাবে পাবলিশ করতে হবে? হ্যাঁ, প্রতিটা আলাদা করে পাবলিশ করতে হবে। ও। আর ভাইয়া একটা কথা, যে ক্যাম্পেইনের ভিতরে যে অডিয়েন্স সেট করা আছে, সেখান থেকে আলাদা কেন সেটিং এ অডিয়েন্সের ভিতরে সেটিং এ থেকে অডিয়েন্স সেট করলে এটা সুবিধা অসুবিধা পার্থক্যটা কি? দুটো একই, আর অডিয়েন্স থেকেও যে রেজাল্ট পাবেন ভিতরে থেকে সেট করলেও একই রেজাল্ট। মানে সেটিং এর ভিতরে তো সবকিছু একই, এখানে ক্যাম্পেইনের ভিতরে যেভাবে আছে ও সেটিং থেকে ওইভাবেই আছে, তাই না? হ্যাঁ। ভাই আমি বলতে চাচ্ছি যে সেটিং এর মধ্যে থেকে যদি অডিয়েন্স সেট করা হয়, তাহলে ক্যাম্পেইনের ভিতরে ভিতরে কিন্তু ধরেন সেখানে অন্যভাবে অন্য কোনো মানে ইমেজ বা ভিডিও হইলে সেখানের অডিয়েন্সের সেট আপটা কিভাবে এটা এক করা যায়, কিভাবে বাইরে থেকে সেট করলে, মানে সেটিং এর ভিতর থেকে সেট করলে ক্যাম্পেইনের ভিতরে কিভাবে অ্যাড করা যায়? আমি বুঝাইতে পারছি ভাইয়া প্রশ্নটা? না, বুঝিনি, আবার বলবেন। ভাই আমি বলছি ভাইয়া, যখন আমি ক্যাম্পেইনের ভিতরে করব তখন একটা ইমেজের উপরে আমি অডিয়েন্স সেট করলাম বা একটা ইসের উপরে, তখন ওটার উপরে বয়স নির্ধারিত হলো, লোকেশন হলো, সবকিছু ঠিক হলো, কিন্তু আমি যখন মানে সেটিং এর মধ্যে থেকে যখন অডিয়েন্স সেট করব, তখন তখন আমি ওই ক্যাম্পেইনের সাথে কিভাবে অ্যাড করব, না ওইটাই অটো অ্যাড হয়ে যাবে? অটো অ্যাড হবে না, যখন আপনি ক্যাম্পেইন থেকে করবেন হ্যাঁ, তখন আপনি ওখানে যে অডিয়েন্স সেটআপের ইয়েগুলো আছে, মানে হ্যাঁ, সিস্টেম গুলো আছে, ওই অনুযায়ী আপনি অডিয়েন্স গুলো সেট আপ করবেন। তাহলে হ্যাঁ, আপনাকে কাস্টম অডিয়েন্স থেকে কোনো কিছু অ্যাড করতে হবে না। ডিরেক্ট হ্যাঁ, ওখান থেকে আপনি ওই টার্গেটেড, আপনার ওই প্রোডাক্টের টার্গেটেড অনুযায়ী আপনি অডিয়েন্স সিলেক্ট করে কাজ করতে পারবেন। ক্যাম্পেইনের মধ্যে থেকে যখন অডিয়েন্স সিলেক্ট করবো, তাই না? হ্যাঁ। হুম। ওইটা সুবিধা তো ভাই দেখি বেশি, কারণ ওখান থেকে করলেই তো। স্পেসিফিক ভাবে আপনি টার্গেটিং করতে পারবেন। হ্যাঁ, স্পেসিফিক ভাবে টার্গেটিং করাবে। আর কোনো কোশ্চেন আছে? আছে ভাই, এই পৃষ্ঠে উল্টাইতেছি, অন্য জায়গায় লিখতেছি। আর ভাইয়া আমরা যে ওই মানে একটা জিমেইলে যে একটা ওয়েবসাইট, মানে আমি ধরেন একটা জিমেইলে একটা ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করলাম, ক্রিয়েট করলাম, ওইটা তো ভাই লগ ইন করে নিলেই হয়, তাই না? ওয়ার্ডপ্রেস লগ ইন করে নিলেই তো কাজ করা যায় ফ্রি। হ্যাঁ, লগ ইন করেও নিতে পারবেন, অথবা যদি ক্লায়েন্টের হয় আপনি শুধু অ্যাক্সেস নেবেন। হ্যাঁ, আমি সেখানে বলছি যে আমার ফ্রি ওয়েবসাইটে ধরেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে তো ক্লায়েন্টের ওয়েবসাইট লগ ইন করা যাবে, ফ্রি ওয়েবসাইটের সাথে করা যাবে, অ্যাক্সেস হ্যাঁ, নেওয়া যাবে।
হ্যাঁ, যাবে। দুইটার ইউআরএল তো আলাদা আলাদা, সমস্যা নেই। আর ভাইয়া ওই সবিবেই যে কোনো একটা মানে অ্যাকাউন্টের সাথে করলে ওটা 3 দিন থাকে মেয়াদ। হ্যাঁ, ফেরিটা 3 দিন থাকে। ও প্র্যাকটিস হইলো না আমার 3 দিনে সবিবের, তখন কি করবো? আর একটা জিমেইলে করে নেবো নাকি? অন্য জিমেল দিয়ে আবার করবেন। ফরিদ ভাই ভালো আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। ফরিদ ভাই একটা প্রশ্ন ছিল। একটু দাঁড়ান, ইনারটা শেষ করি। হ্যাঁ, না আপু। ভাইয়া, তার প্রশ্ন নেন, আমি একটা প্রশ্ন একটু রেডি করতে, মানে রেডি করাই আমি একটু খুঁজতেছি। ঠিক আছে, ঠিক আছে। নেন প্রশ্ন। হ্যাঁ ভাইয়া, বলেন। ফরিদ ভাই ওই যে আমাদের তো জিমেল খোলা, মানে যেসব ক্লায়েন্টের ইয়াহু তারপরে হটমেইল আছে ওদেরকে কিভাবে মেইল করতে হবে? জি জি। মনে করলেন আমাদের তো জিমেল খোলা, জিমেইল আমরা তো জিমেইল ইউজ করি। হ্যাঁ, যেসব ক্লায়েন্টের হটমেইল আছে অথবা ইয়াহু আছে, ইয়াহু হটমেইল দিয়ে মেইল খোলা, তাদেরকে কিভাবে করা যাবে, মেইল করতে হবে? আপনি চাইলে হটমেইল ইয়াহু একটা খুলতে পারেন, যদি না পারেন তাহলে ওই মেইল গুলো নেওয়ার দরকার নেই। এগুলো হচ্ছে বিজনেস মেইল তো, ওরা বেশি একটা ইয়ে দেখে না, শুধু ব্যবসায়িক যে ইয়েগুলো আছে এগুলো ওরা বেশি রাখে। আপনার জিমেল থেকে কি ওদেরকে মেইল করা যায় না, হটমেইলে বা ইসে, ইয়াহুতে? যায় মাঝে মধ্যে, যায় মাঝে মধ্যে আবার ভেজাল করে। মানে আমি আমি কয়েকটা করে দেখছি, হয় সেন্ড হয়, মেইল সেন্ড হয়, কিন্তু ওরা কি পায়? হুম, কিছু পায় কিছু পায় না। মাঝে মধ্যে ডিস্টার্ব করে। আমাদের এখান থেকে যদি সেন্ড হয় তাহলে কি ওরা পাবে? বললাম মাঝে মধ্যে ডিস্টার্ব করে, কোনো সময় পায় কোনো সময় মানে ওদের কাছে যায়, কোনো সময় যায় না। ফরহাদ ভাইকে বলছিলাম, বুঝছেন, ভাই একটা ভিডিও লিংক দিল কিন্তু কিছু বুঝি নাই ভিতর থেকে কিভাবে সেটিং কি করতেছে। হ্যাঁ, সব মেইলে যাবে, ভেতর থেকে এটা সেটিং ইয়ে করতে হয়। আমিও মানে এটাতে আমরা ইয়ে করে নিলাম। মানে তারপরে অনেকগুলা ইউটিউবে সার্চ দেওয়ার পরে মানে খুব একটা ভালো ভিডিও পাইলাম না। কাজের ভিডিও ইউটিউবে পাবেন না। কিন্তু ভাই আমি ওই যে ওই কাজগুলা করছি, বুঝছেন, ওটা পরে এখন সব মেইল ইনবক্সে যাবে, সেটিংটা ঠিক করছে। ভাই আর একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, বলে। যে টুইটারে কিভাবে চ্যাট করা যায়? টুইটারে মানে টুইটারে যাকে মেসেজ মেসেজ করবো অথবা চ্যাট করবো, ওনাদের তো খুঁজে পাই না, মেসেজের যে বাটনটা থাকে, যেমন ইনস্টাগ্রামে বাটন থাকে সবারই থাকে কিন্তু। না টুইটারে। হ্যাঁ, টুইটারে সবারই থাকে না। কারো তাহলে এটা কিভাবে? অন করা থাকে, কারো ইয়ে করা থাকে, হাইড করে দেওয়া থাকে। আপনি হচ্ছে তার সঙ্গে ফ্রেন্ড না হওয়া পর্যন্ত হুম হুম। ওটা ইয়ে করতে পারবেন না। না হওয়া পর্যন্ত ওটা দেখা যাবে না নাকি? না, আপনি রিকোয়েস্ট পাঠাবেন, তারা যখন রিপ্লাই করবে তখন তাকে মেসেজ পাঠাতে হবে। আর অনেকেই তো পাঠানো যায়, এরকম তো হুম। মোবাইল নেয় না হ্যাঁ। অনেক অনেকগুলোকে। হ্যাঁ, অনেকেই পাঠানো যায়। ও আচ্ছা, মানে অনেকেরই শো করে নাকি, আর অনেকে শো করে না? হ্যাঁ হ্যাঁ। আর ওইটা ভাই করতে বললেন না, হটমেইলের অ্যাকাউন্ট খুলতে বললেন নাকি? হ্যাঁ হ্যাঁ, যদি সম্ভব হয় তাহলে হটমেইল, ইয়াহু, ইনফো এগুলোর একটা করে অ্যাকাউন্ট খুলতে পারেন। আচ্ছা ভাই, এমনি আমাদের যে জিমেইল আছে, এ, কয়টা ইমেল করা যাবে প্রতিদিন সর্বোচ্চ? মানে মানে আমরা আমাদের যে যেহেতু ফ্রিল্যান্সার, আমরা যেহেতু হ্যাঁ হ্যাঁ। ফ্রিল্যান্সার তো এক্ষেত্রে আমাদের 100টা মেইল পাঠানো পাবে, কিন্তু এর মধ্যে স্পামে যাবে, কিছু মেইল যাবে কিছু মেইল যাবে না, তখন আমাদের জন্য কষ্টকর। আপনি বুইজা সৈনা দেইকা 10টা করে দিবেন। 10টা করে? হ্যাঁ, মেইলের অনেক সেটিং আছে, অনেক এক্সটেনশন আছে, অনেক সফটওয়্যার আছে, তার মাধ্যমে 1000 মেইলও পাঠানো যাবে। কিন্তু এইটার কোনো বেনিফিট নেই। আপনি প্রতিটা আলাদা আলাদা করে দেখবেন, আলাদা আলাদা করে সাবজেক্ট লিখবেন, আলাদা আলাদা করে হচ্ছে।
ভাই আরেকটা কথা, এই যে ইউটিউব ভিডিও এসইও কাজের জন্য যখন বায়ারকে মেইল করবো, তখন আপনার ওই সাবজেক্টের এখানে কি লিখতে হবে? সাবজেক্টটার ওইখানে এমন কিছু লিখতে হবে যাতে বায়ার মেইলটাকে ফলো করে এবং নেক্সট স্টেপ পর্যন্ত আসে। মানে ওইখানে কি লিখবো, লিখবোটা কি? আপনাকে এমন কিছু লিখতে হবে যাতে সে পরবর্তী রিপ্লাইটা করে। যেমন ধরেন আপনি তাকে বললেন যে তোমার ব্যবসাকে গ্রো করো, তোমার ব্যবসা ডাউন হয়ে যাচ্ছে কেন, বিষয়গুলো দেখো, এরকম সাধারণ, এটা বেস্ট হয়। ভাই আমি তো এখানে লিখি ইউটিউব ভিডিও এসইও এন্ড প্রমোশন, এটা কি লেখা ঠিক আছে? ওটাও লেখা যায়। তো লেখা যাবে। হুম। আপনি কি লিখতে বললেন? তার ব্যবসা সম্পর্কে বলবেন যে তার ব্যবসা কেন গ্রো হচ্ছে না, সে কি সলভ করতে চায় কিনা, মানে যে কোনো একটা কোশ্চেন ছুড়ে মারবেন তাকে, যাতে সে অন্তত মেসেজ গুলো মানে তোমার ব্যবসা গ্রো হচ্ছে না তো, এইটা ইংলিশে লিখতে হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ। ওকে, এরপর বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাই ভাই। কালকে আমরা কালকে না, আমাদের যে ফেসবুক বিজনেসের যে ক্লাসটা হচ্ছিল ওখান থেকে আমরা যে ফেসবুক বিজনেস ক্রিয়েটের যে অ্যাকাউন্টটা লগ ইন করছি, লগ ইন করার পর ওখান থেকে পেজ রেস্ট্রিক্ট দেখাইছে। কালকে ভাই বলেছে যে সাপোর্ট টিমে বলার কথা। শেয়ার দেন। আমি কি দেখাবো? ভাই এটা একটা ভিডিও দিছে তো, ভিডিও দেখছি কিন্তু এরকম হইতাছে না আমারও। হ্যাঁ ভাই, আমি ভিডিওটা দেখে আমি এনআইডি সাবমিট দিছি। হ্যাঁ, তারপর তো হ্যাঁ আমার তো বলছি যে 48 ঘন্টার ভিতর এটা একটা সময় দিছে। আসলে আপনার তো রিকোয়েস্ট রিভিউ একটা ইয়ে আছে, আমার এই অপশনটা আসে না, অন্য একটা আসে, পরে রোবটটা মানে রোবটের একটা ইয়ে আসে, এটা দেওয়ার পরে আর কোনো অপশন আসে না আমার। না ভাই, ওখানে রোবটের অপশনটা দেওয়ার পর আপনার মাইনাস করতে হবে, মাইনাস করার পর নিচে দেখবেন যে হচ্ছে নেক্সট আছে, অথবা মানে নিচের অপশনটা কেন জানি দেখায় না, এই দেখেন জন্য ওখানে আপনার ক্রোম থেকে জুমটা মাইনাস করে নিতে হবে, 80 অথবা 90 নিলে নিচের অপশনটা দেখা যাবে। আচ্ছা এই জন্য আমার দেখায় না, পরে আর করতে পারলে কারণ আপনি যে তুই করছেন আমি নাহলে দেখাইলাম করে দিল বাইরে। আমি একটু বুঝলি পরে আবার ভাই? চেষ্টা করি, আবার রাত্রে দেখাম। হ্যালো, জি ভাইয়া, আপনি কি আছেন? একটু 1 মিনিট। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাই, আমি কি তাহলে স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ভাই, দেখতে পাচ্ছেন? জি। উপরে এগুলো সরতেছে না কেন? সরতেছে। এই যে ভাইয়া দেখেন। শেষের ভাই কি অবস্থা? এই তো ভাইয়া, ভালো। আপনি কেমন আছেন? আজকাল মানুষের জীবনের ভুলগুলো জানতে চান? বুঝি নাই ভাইয়া। আজকাল মানুষের জীবনের ভুলগুলো জানতে চান, যে ভুল থেকে কি শিক্ষা পাইলো?
ভাই, শিক্ষার শেষ নাই ভাই। নিজের ধৈর্য ধারণ করুন, অন্যের কথায় কান দেবেন না। তারপর হচ্ছে নিজ বুদ্ধি ফকির হওয়া ভালো, পর বুদ্ধি বাদশা হওয়া ভালো না। এটা আমার মার কথা ছিল। কথাটা সত্য, বুঝি নেই মর্ম, কিন্তু উনি চলে যাওয়ার পর আজ বুঝতেছি। এটাই আপনার সব থেকে বড় ভুল। যদি আপনি বাঁচতে পারেন, লাইফে ভালো কিছু হবে, অন্যের সিদ্ধান্ত আগাবেন না। জি ফরিদুল ভাই, ভাই, দোয়া করেন ভাই, দোয়া করেন আমার জন্য, লাগাইতে পারি। হ্যালো। আচ্ছা, আমি এক্সট্রা করে কাউকে কিছু বলবো না, মানে ওরা তো আমাকে পাগল করে ফেল দিচ্ছে। আপনি পাঠায় দেন, ওরা যা দেখার দেখবে। আমি স্পেলিং কিছু করব না। তারপর হচ্ছে যখন আপনার সঙ্গে কথা বলবো তখন সেই সিস্টেমে বলবো। প্রয়োজনে আমার যেটা দিছিল ওইটাই সুন্দরভাবে দিয়ে দিবেন, দিয়ে পেমেন্ট কিছু বাড়াই নেবে, আমি আপনাকে দেবো। অর্ডার গুলো হ্যালো। আমার মাধ্যমেই হবে। তো সেমেই দিয়েন, যাতে ভালো হয়, যেন স্যাটিসফাই থাকতে পারি। এর জন্য হচ্ছে এক্সট্রা কিছু বাড়াই। হ্যাঁ ভাইয়া, বলেন। ফরিদুল ভাই আছেন? জি। ভাই আপনি তো আমাকে রিমোট, হ্যাঁ এখন আপনি বলুন। আপনার এনআইডি কার্ড স্ক্যান করা আছে? হ্যাঁ আছে ভাইয়া। এইরকম করে আমি কালকে ভিডিওটা দেখে আমি অন্য একটা, মানে আমার পার্সোনাল আইডিটা ওইটা দিয়ে সাবমিট দিছিলাম। হ্যাঁ, এটা অন্য একটা আইডি। আমি তো দেখতেছি প্রতিটা আইডিতে এরকম পেজ রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। এটা প্রতিটা অ্যাকাউন্টেই হবে, আগে হচ্ছিল না, এখন অ্যাকাউন্ট তাহলে কি খোলা ভাই? মাত্রই হয়ে যাবে। আপনার ফোন নাম্বার দেন। জিরো, আমি টাইপ করতেছি, হ্যাঁ। ফরিদুল ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, বলেন। ভাই আমার হচ্ছে বিদায়ী, ওই যে প্রবাসনটা লাগবে। ফরহাদ ভাই যার হচ্ছে ফোন নাম্বার দিছে মেবি আপনাদের সবাইকে, ওই নাম্বারে কল দিয়ে ওনার থেকে নিয়ে নেন। হ্যাঁ ভাইয়া, একটা তিনটা আছে তো এখানে, প্রো ম্যাক্স আর হচ্ছে বুস্ট, এখানে ওটা বেটার হবে। জি জি। মানে ওইটা তো তিনটা ভার্সন আছে, পেড ভার্সন তো তিনটা, একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে বুস্ট আর একটা হচ্ছে ম্যাক্স, কোনটা বেটার হবে নেওয়া? পুরোটাই নেন, উনি আপনাকে সাজেস্ট করে দেবে, যিনি দিচ্ছে উনিও একজন টপ ফ্রিল্যান্সার। আচ্ছা ঠিক আছে। এই ফেসবুকের সঙ্গে কোন মেইলটা সংযুক্ত আছে? এই ফেসবুকের সঙ্গে হুম। বিজনেস ম্যানেজার খুলছেন কোন মেইল দিয়ে? বিজনেস ম্যানেজার খুলছি এইটা দিয়ে। ওইটাই দেন। এটা কোড গেছে সম্ভবত। ভাইয়া কেটে গেল কেন জানি। যান, আপনি কোড ওপেন করেন। ভাই আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, কিছুই তো বুঝতেছি না। ভাই ওটা তো কেটে গেল, বুঝতে পারলাম না। এই যে এখানে কেটে গেল। আচ্ছা যাক, আপনি মেইল পাননি। হ্যাঁ এখানেই তো আসলাম, মাউস মেইলটা ছেড়ে নেওয়া। দেন, মাউস ছেড়ে দেন। ঠিক আছে। এই যে মেইলটা দেওয়া আছে ভাই। অ্যাপ্রুভ দেন তো।
রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাপ্রুভ করেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। মেইল ঠিক আছে তো না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনার কি নেট স্লো নাকি আমার স্লো? আমার তো নেট আমি একাই চালাচ্ছি, ওয়াইফাই দিয়ে। এই মেইলই দেওয়া আছে। সোশ্যালে দেখেন দেখি, সোশ্যালে দেখেন দেখি, সোশ্যাল। ও আসতেছে না। হ্যাঁ, এটাই এটাই ভাই। এই যে আমার ল্যাপটপে এইটাই, হ্যাঁ প্রথমটাই হবে। আমার ল্যাপটপের টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে বারবার, বুঝতে পারতেছি না। এই যে 11টা 19 ভাইয়া, 11টা 19। হ্যাঁ হ্যাঁ, এটা কারণ, কারণ আমার ল্যাপটপের টাইমটা অটোমেটিকলি বারবার ডিজেবল হয়ে যাচ্ছে। কোড আসবে ভেরিফিকেশন। আচ্ছা, আরেকবার একটু কোড পাঠানো যায় না? এই জায়গায় অপেক্ষা করেন, এই জায়গায় কোড আসবে, কোডটা বসানোর পর আপনি হচ্ছে নেক্সটে যাবেন, তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে সাবমিট করে দিবেন। হ্যাঁ ভাইয়া, বুঝলাম। আমি আইডি কার্ড কালকে রাতে একটা সাবমিট দিছি অন্য অ্যাকাউন্টে। এখন কথা হচ্ছে, ওটা 48 ঘন্টা সময় দিছে। আমার কথা যে ভাইয়া, ওইটা যদি মানে ঠিক হয়ে যায়, তাহলে কি পরবর্তী সবগুলো ঠিক হয়ে যাবে? সব ঠিক হবে না, শুধু ওই যে ফেসবুক থেকে ভেরিফাই করলেন ওই ফেসবুকের বিজনেস ম্যানেজার ভেরিফাই হয়ে যাবে। এরপর আর লাগবে না। আপনার, ও তারপর ওগুলো লাগবে না? এর পরবর্তী বিজনেস ম্যানেজার এটা থেকে ক্রিয়েট করলে আর লাগবে না। দেন এখানে আপলোড দেন।
আপলোড দিয়ে কন্টিনিউ করে দেন। এমনও হয় সঙ্গে সঙ্গেই হয়ে যায়। পাসপোর্ট হলে শুধু এনআইডি কার্ড ছাড়া অন্য কিছু হলে সঙ্গে সঙ্গেই হয়ে যায়। হ্যাঁ, এরপর বলেন। ফরিদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই আমি একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি। বলো। ওই ফাইবারে গিগ থাকা অবস্থায় পোর্টফোলিও অ্যাড করা যাবে না গিগে? হ্যাঁ, যাবে। ওটা কি ডাইরেক্ট অ্যাড করা যাবে নাকি অন্য কোনো কৌশল করা লাগবে? না, ওই এডিট করে। মানে ওই একবার এডিট করিয়ে ঢুকেছিলাম তো আমার ওই গিগটা আটকাই দিছিল, হ্যাঁ, পরে ওই মেসেজ দিয়ে আবার পার হয়ে গেছে, 10-15 মিনিটের মধ্যে ছাড়ি দিছে। কেন আবার যদি দেই, আবার যদি আটকায় তাহলে তো ছাড়বে না। মানে কি অ্যারেস্ট হয়ে আটকায়? হ্যাঁ, তো গিগটা মনে হয় আটকাই যে দিছিল। পুলিশে আটকাই পুলিশ না, ওই ফাইবারের ওই যে অ্যালগোরিদম আটকাইছিল, পরে সার্চ রেজাল্টে পাই নেই, পরে আবার ওই ইউটিউব কিছু দেখিয়ে ওই কিছু মেসেজ দিছি, মেসেজে আমাকে ছাড়ি দিছে এই 10-15 মিনিট পরে। আপনার তো এক্সপিরিয়েন্স তাহলে মোটামুটি অনেক বাড়ছে। ইউটিউবের ভিডিও দেখে আবার সেখানে মেসেজ করছেন, এটা তো আল মামুন ভাই থেকে আশা করা যায় না, আপনার যে কথাবার্তা শুনছিলাম। ভাই এগুলো এখন বলেন না, আমি আসলে একটু ভয়ের মধ্যেই আছি বুঝছেন। আমাকে একটু পোর্টফোলিও ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন তো। এখন এডিট করেন, কোনো সমস্যা হবে না। এখন এডিট করে আপনি একবারই এডিট করবেন, দ্বিতীয়বার আর করবেন না। ভাইয়া স্ক্রিন শেয়ার দেবো। ফরিদুল ভাই, জি ভাইয়া। ভালো আছেন ভাই? এই তো ভাই আছে। ভাই কালকে আমি গুগল অ্যাডস এর গিগ দিব বুঝছেন। 2-3বার পর্যন্ত আমি টাইটেল দিছি, মানে ফার্স্ট পেজ অতিক্রম করতে পারি নাই। এর ভিতরে আমার মানে দেই, আবার কিছুক্ষণ পর সবকিছু মুইসা আবার নতুন করে আসে। কেন ভাই এই সমস্যাটা হইলো কেন? হ্যাঁ ভাই, সুব্রত ভাই। মানে আমি টাইটেল দিছি, টাইটেল দিয়ে তারপর 3টে যে কিওয়ার্ড রিসার্চ যে ফার্স্টে যে থাকে না, হুম। ওইটা দিছি, নিচে দিছি, নেক্সটে যাব। তারপর কিছুক্ষণের ভিতরে দেখি যে আমার যেগুলো আমি ই করছি সেগুলো মুছে গেছে। আবার দিলাম, আবার কিছুক্ষণ পরে একই সেম, এরকম 3বার হয়েছে। এটার কারণ শেয়ার কি? শেয়ার দেন। সুব্রত ভাই, জি হ্যাঁ ভাই। ভাই। ওই টাইটেলটা যে দিছেন না, হ্যাঁ, ওইটা হচ্ছে টাইপিং করে বসান, দেখেন ফার্স্ট পেজ অতিক্রম হয়ে যাবে। সুব্রত ভাই, টাইপিং করে বসান, না হলে স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। টাইপিং করে বসান। হ্যাঁ, একজন আপু মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। ভাইয়া আমি আর একবার স্ক্রিন শেয়ার দিতে চাই। দেন। ভাইয়া এই যে ওয়েবসাইট দেখা যায় ভাইয়া, হ্যাঁ, দেখতে পাচ্ছি। ভাই ওয়েবসাইটের সাথে যে যে গুগল ট্যাগ ম্যানেজারের যে অ্যাড করে, ঠিক আছে, সেখানে যে কোডটা বসায়, হ্যাঁ, হুম। সেই কোড বসানোর ক্ষেত্রে আমি এক্সটেনশন ই করে তারপরে সুইচ পিন আপ পিন অন করে সবকিছু কিন্তু হয় না কেন ভাইয়া? এটা কি এটা কি মানে কি সমস্যা? করান তো দেখি। ভাইয়া আমি এইভাবে কোডটা বসিয়ে দেখছি, আর যে এইখানে যে এই যে পুরোটা কপি করেও বসাইয়ে দেখছি, কিন্তু হয় না, ঠিক আছে। আপনি কি ট্যাগ ম্যানেজারের সমস্ত কিছু ইনস্টল করছেন? ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, টেমপ্লেট, এগুলো করছেন?
এগুলো যে একবার এই যে তাহলে পড়া করতে ছিল হলে তো হবে না, এগুলো তো করতে হবে আগে। ভাই, এগুলো তো পড়া আছে, যে এগুলো তো পড়া আপনি করছিলাম। চেক করতেছেন কেমনে আপু? এই জি ট্যাগটা ভাই, যে আপনার হচ্ছে হয়েছে কিনা, গুগল ট্যাগ ম্যানেজারে যে কোডটা এটা অ্যাড হয়েছে কেমনে, এটা দেখেন কেমনে, দেখেন তো একটু। এখানে দেখি, এইখানে হ্যাঁ, কিভাবে দেখেন একটু জানতে? ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে যান। ভাইয়া, এটা তো কোডটা প্লাগিং এর মাধ্যমেও কোড বসিয়ে করা যায়। আর হলো আহ আর দুই দুই ভাবে পদ্ধতি আপনি দেখাইছে। তো বসাইছেন তাই না? হ্যাঁ, তাহলে চেক করেন, দেখেন এই কোডটা আসছে কিনা একটু চেক করেন। না, যখন আপনার আসবে তখন এইখানে এনাবেল করে দিলে, রিফ্রেশ দিলে তখন তখন এখানে দেখা যাবে, এইখানে দেখা যাবে এখানে এখানে। তো কিন্তু দেখাবে না, এখানে আসছে কি দেখেন, এখানে তো রেজাল্ট দেখাবে অফ না। ট্যাগ অ্যানালাইসিস। ভাই এইখানে দেখেন তো কি আসছে এটা। কথা শুনেন, আগে কথা শুনেন, এইখানটাই তো দেখাবে না, ওয়েবসাইটের হোম পেজ যান। ভাইয়া আর একটু বলেন তো, ক্লিয়ার বুঝতে পারিনি। ওয়েবসাইটের হোম পেজে যান, হোম পেজ। ও তাই। মাউস আপ দেন তো। জি ভাইয়া। এখন এখানে দেখেন, আপনি কি এই ওয়েবসাইটে অ্যাড করছেন? ভাইয়া সে হচ্ছে থিম ফাইল এডিটর থেকেও অ্যাড করছে, প্লাস হচ্ছে প্লাগইন থেকেও অ্যাড করছে, দেখেন দুইটা কোড দেখাচ্ছে। এখন চেক দেন। ভাইয়া আপনি একটু মাউস অ্যাপ্রোপ নিয়ে আমাকে একটু বুঝিয়ে দেন, আমি আসলে সঠিকভাবে বুঝতে পারতেছি না কি বলতেছেন। ফরিদুল ভাই, জি। আমি করছি কি আপনার ওই ইতে জুমের লগ ইন দিছি, যে ফেসবুক যে জিমেল দিয়া জুম লগ ইন করছি, সমস্যা আছে কোনো, না কাইটে দিব? দাঁড়ান একটু। সমস্যা নেই, সমস্যা নেই রে ভাই। আপু এখন চেক দেন। শিশির ভাই, ব্যাপারটা বুঝছেন ভাই? ফাইবার হ্যাঁ হ্যাঁ, বুঝছি, যে আমি বুঝছি। ভাই এখানেই তো দেখাবে তাই না? রিফ্রেশ দেন একটা। যে ওয়েবসাইটে হচ্ছে 11 প্রো দিছিলেন, ওইটা তো হচ্ছে নষ্ট হয়ে গেছে। তাই? তো হচ্ছে একটা নতুন করে দেন, আমি হচ্ছে আপনাকে পেমেন্ট করে দিচ্ছি। আমি একটু পরেই আপনাকে লগ ইন ডিটেলস দিয়ে দিচ্ছি। আর ওয়েবসাইটে আমার একটা প্রবলেম আছে, আপনি কি এটা একটু সলভ করে দিতে পারবেন? কি বলে? ভাত খাইলেন এখন? তো এখন মাথার পানি ঢালবো কে? এই যে ভাই ওনাকে মাউস অ্যাপ্রুভ দেন তো, দিয়ে আপনি কাজ করে দেন। ভাই আমারে বললেন? হ্যাঁ হ্যাঁ। হ্যালো ফরিদুল ভাইয়া। জি ভাইয়া। ভাই আমি তো ওটা সাবমিট 48 ঘন্টার সময় দিয়েছি। এখন আমি বুঝবো কিভাবে যে আমার ওটা মানে প্রবলেমটা সলভ হয়েছে? জি জি। ওই যে আমি এনআইডিটা সাবমিট দিছি, ওটা ওখানে 48 ঘন্টা সময় দিয়েছে, আমি বুঝবো কিভাবে যে আমার ওইটা আপনার মানে কাছে সলভ মেইলে হয়েছে? একটা নোটিফিকেশন আসবে। মেইলে? হ্যাঁ। ভাইয়া হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া আমি কি ইমেইলে সেটা পাবো নোটিফিকেশনটা? হ্যাঁ, মেইলে এটার ভিতরে ঢুকে কপি করেন, ঢুকতে হবে তো।
ভাই এই লাল লেখাটা কি আসছে দেখেন দেখি মাঝখানে যে লাল। কোনটা? এই, হ্যাঁ, ই কমার্সে দেওয়ার পর নিচে যান, আরো নিচে, এই যে এটা কি এক্সপেরিমেন্টাল যেটা লেখা আছে না, অনলি ট্রাক আদার ইয়ং, ওইটা কি কোনো সমস্যা নাকি? না না, এটা কোনো সমস্যা না। ও, ভাই এক্সটেনশন পিন করা আছে কিনা? আছে আছে। ওই হোম পেজের সাথে দিতে হবে তাই না? ট্যাগ ম্যানেজার অ্যাড হয়েছে, দুইটা কেন, দুইটা। জি ভাইয়া। এই যে 20 নম্বরে হেড। দুইবার কি বসাইছেন নাকি? ভাই হেডের পর এন্টার দিয়ে ওখানে বসাই দেয় না? মাউস অ্যাক্সেস নিয়ে কাজ করা, এই এক জায়গায় যায় আর এক জায়গায়। আর একটা কোন জায়গায় বসাইছেন বুঝলাম না। একটা অ্যাক্টিভ হয়েছে যেটা, এটা কই থেকে আসতেছে? এই এই যে গ্লোবাল সাইট। এইটা হচ্ছে যে মাত্র যেটা আমি করছি, কিন্তু হ্যাঁ, এইটা কই থেকে আসতেছে?
গ্লোবাল সাইটটা কোথা থেকে আসে? শিশির ভাই, বলেন। হ্যাঁ ভাইয়া, এটা উনি দুইবার করছে না, ট্যাগ ম্যানেজার করছে নাকি? মনে হয় একটা তো ডিলিট সেই করলাম। জন্য দুইটা দেখাইতেছে, দুইটা অ্যাকাউন্টে করছে। মাঝে মাঝে তো ট্যাগ ম্যানেজার দুইটা লাগে, ওই জন্য মনে হয় করছে। না না না, দুইটা ওয়েবসাইটে দুইবার হচ্ছে বসাইছে, কোডটা বসাইছে। দুইবার কানেক্ট দেখাইতেছে দুইটার। সেটাই তো, দুইবার আপনি ওইখানে করছে, গুগল ট্যাগ ম্যানেজার করছেন। শুধু একবার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট থাকা লাগে, কিন্তু সেখানে দুইটা দেখাইতেছে। দুইটা এই দেখাই। আপনি কয়েকবার করছেন দেখেই ওইটা ওরকম দেখাচ্ছে। সেটাই হবে। শিশির ভাইয়া, হুম। গুগল ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্টে কি মানে একটা জিমেল দিয়ে একটাই করা যায়? না না, ওই করতে পারবেন। আপনি মাল্টিপল করতে পারবেন ট্যাগ ম্যানেজার, যত খুশি তত। এখানে আর একটা না হেডার সেকশন ছিল, সেটা কই গেল? আচ্ছা, দুইটা পাইছি। ফরিদুল ভাইয়া, এই যে একটা আছে, 34 নাম্বার একটা আছে ভাই, দেখছি 34। ওখানে নাই তো এখন। ওয়েবসাইটে কোথায় কি করছেন সেটা তার আমি জানতেছি না, তবে আমি যেটা করছি সেটা অ্যাক্টিভ হয়েছে। এখন বাকিটা কই যে, আমি তো এখান থেকে কাটিয়ে দিলাম, তারপর যদি এখন ওইখানে শো করে। ভাইয়া এই যে ওয়েবসাইটে যদি আমি আনইনস্টল করে নতুন করে আনইনস্টল করবো কোথা থেকে, একটু দেখাই দেন। এখানে তাও দুইটাই ছিল, কেমনটা লাগে? কোনটাতে খুলছিলেন? এ বাবা, একটাতে তিনটা জিমেল কেন? ভাইয়া উপরেরটা, উপরেরটা। হ্যালো শিশির ভাই, হ্যাঁ, হ্যাঁ তো ভাইয়া, হচ্ছে কেমন মেইন আছেন? যে জায়গায় হয়, মানে ওইটা হচ্ছে ইন্টারফেস, মানে পেজ ক্রিয়েট করলে এটা হয়। আপনি যখন এলিমেন্টরটা প্রোটা আমাকে সেট আপ করে দেবেন, আমি যেন ওই যে আগে দিছিলেন ওইটাই দিয়েন, যাতে কাজ করতে সুবিধা হয়। আর হচ্ছে নিউ পেজ ক্রিয়েট করতে গেলে এই ইন্টারফেসটা বেশি সামনে আসে আর কি। এটাই হচ্ছে মেইন প্রবলেম। আপনি একটু কষ্ট করে একটু এগে সলভ করে দেন। ফরিদুল ভাইয়া, জি ভাই। কালকে আমি যেটা এনআইডি সাবমিট দিয়েছি সেটা আমার মানে পুনঃস্থাপন করে দিচ্ছে, আপনি একটু দেখবেন ওটা কিভাবে একটু। আচ্ছা এই দেখেন লিপি আপু, হ্যাঁ। এই যে এইখান থেকে হুম। যেটাতে যাবেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফরিদ ভাই, হ্যাঁ ভাই, এই ভাই দেখেন, যে জুম চ্যাট বক্সে ভাই একটা স্ক্রিনশট পাঠাইছি, দেখছেন নাকি? এই দেখেন, না, দেখিনি। এই যে এখানে সেটিংস যে আছে না, রেজাল্ট অফ হ্যাঁ। ট্যাগ অ্যানালাইসিস, এখানটা আসবেন। আসার পরে যে এখানে ডিলিট সাইট, হ্যাঁ। ছয়টাই দেয়া আছে, দেখছেন ভাই? সাইট, হ্যাঁ। হ্যাঁ, তারপরে এই যে আপনার যে নামটা এটা কপি গুগল করবেন, ট্যাগ ম্যানেজার, হ্যাঁ। গুগল অ্যাডস, রিমার্কেটিং ট্যাগ, কপি করে ফুটলাইট, নিচে হ্যাঁ। মানে পেস্ট করবেন। ফুটলাইট হ্যাঁ। ফুটলাইট আবার ভাই আপনার টি হবে টি। টি হবে, হ্যাঁ হ্যাঁ। পুরোটা হ্যাঁ এখান ঠিক, থেকে এই পর্যন্ত কপি এখন ঠিক করবেন। আছে, এখন ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, এখন এই যে ডিলিটে ক্লিক এগুলোর মানে করবেন, কি আপনার ভাই? এই সাইটটা ডিলিট হবে। ভাইয়া এই সম্পূর্ণ ওয়েবসাইটটা ডিলিট হয়ে গেছে তাই তো? এটা হ্যাঁ, এই কোথায় যে দেখতে নিচে পাইছি? এই যে প্রসেস হচ্ছে, ও, ডিলিট হয়ে প্রসেসিং। যাবে। আচ্ছা আপু, আপনি এটা হচ্ছে চেক করেন, যদি না হয় আবার নতুন ভাবে করেন, করে হ্যাঁ হ্যাঁ। তারপর এখন আমি ওইখানে আর একটা নতুন ওয়েবসাইট তৈরি করতে পারবো ভাইয়া? আর একটা পারবেন অন্য আপনি। জিমেইল দিয়ে করেন, এটার ভিতরে আর করাটা দরকার নেই। ও আচ্ছা ফরিদ ভাইয়া। ভাই, হ্যাঁ, খালেদুর রহমান ভাই, কোথায় দেখতে পাচ্ছেন? ভাই আমি কি শেয়ার দিয়ে দেখাই নাকি? দেন, শেয়ার দেন। ভাইয়া আমি একটু চ্যাট বক্সে দিচ্ছি, একটা পিক দিচ্ছি, দেখেন একটু। ভাই আমি একটা ওয়েবসাইট করলাম, চেক করার পরে ভাই, এই এই একটা বিষয় বোঝেন, আপনি যে স্ক্রিনশটটা দিচ্ছেন ওইটাই তো, এটা এখান থেকে কিছু বোঝার আছে? বুঝতে পারলাম না ভাই। হ্যাঁ হ্যাঁ,
আপনি যেটা স্ক্রিনশট দিচ্ছেন সেটা তো আপনার শেয়ার দিয়েই কে না দিয়ে ওটাই তো দেখাবে। আমি ভাবছিলাম লাইভ। অন্যদের ওয়েবসাইটে দেখছেন এটা? না না, হ্যাঁ 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 হ্যাঁ। ওটা রিমার্কেটিং ক্যাম্পেইন রান করছে, তার ওই যে আবার নতুন করে ট্যাগ ম্যানেজার থেকে GA4 থেকে রিমার্কেটিং করছে, সেই ট্যাগ গুলো ওখানে শো করতেছে। মানে এখানে তো ডাইনামিক আছে একটা, দেখলাম ডাইনামিক, তারপরে আনলিমিটেড। ওদের হচ্ছে এই 6 রকমের হচ্ছে ট্যাগ সেট করা আছে। এই যে ফুটলাইট একটা ডাইনামিক, তা ফুটলাইট একটা ডাইনামিক, দুইটা ডাইনামিক, তারপরে ফুটলাইট একটা স্ট্যাটিক, এটার মানে কি ভাই? জানি না ভাই সঠিক। ভাইয়া গুগল। ভাইয়া হ্যাঁ, ভাই আপনি একটু চ্যাট বক্সে দেখেন, আমি একটা পিক দিছি, দেখেন জিমেইলে। হ্যালো। ভাই একটু কষ্ট করে চ্যাট বক্সে একটু পিক দেখেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাইয়া ভাই একটু বলেন। ওয়েট করো। ভাই আপনি একটু চ্যাট বক্সে একটু দেখেন, এই যে আমি একটা জিমেইলে একটা পিক দিছি, যে আমি কালকে রাতে একটা ওই পেজ রেসিপির একটা মানে ইনআইডি সাবমিট দিছিলাম, ওখান থেকে একটা 48 মেসেজ ঘন্টা দেখেন। অপেক্ষা করেন, কিন্তু একই মেইল কি দুইটা, একই এনআইডি কি দুটাতেই দিছেন? হ্যাঁ। দুটোই পার্মানেন্টলি সাসপেন্ড হবে। তাহলে এখন যে যেটা দিলাম এটা কি হবে? আচ্ছা দেখেন, এখন সাবমিট করছেন, এটা আর ফিরিয়ে নিয়ে আসার কোনো ওয়ে নেই। আপনি এটা একটু যদি দেখতেন, এটা তো কালকে এসএমএস, ওরা কালকে একটা নোটিফিকেশন দিয়েছেন, দেখেন একটু। এই যে এটা কালকে আমি এটা করছিলাম, ভাই দেখতে পাচ্ছেন? এখানে এখন নতুন করে যেটা সাবমিট করছেন বা আগে যেটা করছেন, এটা ফিরে নিয়ে আসার কোনো ওয়ে নেই। এখন 48 ঘন্টা অপেক্ষা করেন, এর মধ্যেই অ্যাকাউন্ট হয় ফেরত দিবেন, অথবা পার্মানেন্টলি সাসপেন্ড করবেন। এই যে এটা দেখেন, এটা হ্যাঁ, দেন ক্লিক করেন। ভাই দেখেন। অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হচ্ছে, মাউসটা অ্যাপ্রুভ করেন তো। হ্যাঁ ভাই ঠিক আছে, দিয়ে দিচ্ছি। ভাই এই যে দিয়ে দিছি। আচ্ছা একটু দাঁড়ান। কন্টিনিউ রিকোয়েস্টে ক্লিক করেন তো। হ্যাঁ, এখনো কোনো ওয়ে হয় ইয়ে হয়নি। আপনি 48 ঘন্টা অপেক্ষা করেন, এরপর। এটা তো মেজবাউল রিয়াদেরটা দিলাম, এটা তো মাহিরা স্বামী রূপকথা, আচ্ছা আইডিটা। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে রাত 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম হাফিজ আলাইকুম। ভাই। ওয়ালাইকুম আসসালাম।